প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো প্রেগনেন্ট গরুর যত্ন সম্পর্কে। তো আমাদের এখানে বৃষ্টি হইতেছে বর্তমানে, এখন একটু বৃষ্টি থামছে। চারদিকে অন্ধকার, এর কারণে লাইট জ্বালাই দেওয়া হয়েছে। প্রথমত নিয়ে আসলাম প্রেগনেন্ট গরুর যত্ন নিয়ে, যে সমস্ত গাভীর দুধ বন্ধ হয়েছে বর্তমানে, সে সমস্ত গরু কি কি করতে হবে সে সম্পর্কে আমি জানাবো। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে আমার এই গাভী, নতুন গাভীটাকে দুধ বন্ধ করা হয়েছে। আমি এবারে আনার পরও 1 কেজি বা আধা কেজির মতো দুধ দোয়াইছিলাম, এখনো বন্ধ হয়ে গেছে। আর এটাকে কি কি আমি করতেছি সে সম্পর্কে বলি। প্রথমত আমার এই গাভীটাকে কৃমিনাশক করতে হবে। এটা কিন্তু 7 মাসের প্রেগনেন্ট, কিন্তু তাও ওকে কৃমিনাশক করতে হবে। প্রেগনেন্ট সেপ্টে একটা আছে, কৃমিনাশক আছে, সেগুলো খাওয়াতে হবে। সেগুলো খাওয়াইছি। তারপরে ওকে আমি জিঙ্ক আর হলো দেওয়া হইতেছে, ওই জিঙ্ক আর হলো লেবার টনিক, এই দুইটা দেওয়া শেষ করা হয়েছে প্রায়। আর 2 দিন খাওয়ালে শেষ হবে। এর পাশাপাশি দিব ক্যালসিয়াম, তার পাশাপাশি মাল্টিভিটামিন আর বায়ো বুস্টার। এই 3 পদ সাথে দিয়ে দিতেছি। এগুলো দিলে বাদে কি নর্মাল ডেলিভারি হবে, এবং কি গরুর কোনো ক্যালসিয়ামের ঘাটতি পড়বে না। এর পাশাপাশি ওদের জরায়ুটা সবসময় ভালো থাকবে। যখন কিনা বাচ্চা দিবে তখন অতটা কষ্ট হবে না। আর যদি আবার নর্মাল ডেলিভারি হয় তা তো হয়ে গেল। আর নর্মাল ডেলিভারি না হলে ওদের এই বাচ্চা দেওয়ার কোনো কষ্ট হবে না। শৈলী বাদে হাত পা এসে যাবে, খালি টান দিতে যতটুকু সময়। আমার খামারে কিন্তু সবগুলো গরু কিন্তু তেই ভাব, এত কষ্ট হয় না আল্লাহ দিলি বাদে। এগুলো আমি যা যা বলছি এগুলো যদি একবার দেই, তাছাড়া কোনো আল্লাহর দোয়ায় কোনো সমস্যা হবে না। যেমন আমার এই যে এই সার নর্মাল ডেলিভারি হয়েছে, একলাই হয়েছে। এই সারের মা হলো এই কালোটা, একলাই বাচ্চা দিছে। আর এগুলোর হাত পা বের হয়েছিল, খালি টান দিতে যতটুকু সময়। আর এটা তো আমার নতুন গাভী, এটা আগে পরে কেমনি কি হয়েছে না হয়েছে সেটা তো আমি নিজে জানি না। এর কারণে আমি আমার যা যা দেওয়ার দরকার আমি তাই তাই দিতেছি। মাশাল্লাহ চেহারাটা তো মোটামুটি খারাপ না, ভালোই আছে। এখন এই যাই খাওয়াইতেছে ওর শরীরে লাগতেছে। এ তো দেখুন মাজাটা একদম সেম বিদেশি গরুর মতো। এই সমস্ত মাজা থাকলে বাদে এই সমস্ত গরু কোনোদিনও লস নাই, এবং কি এগুলো দুধ মাশাল্লাহ অনেক পরিমাণে দুধ হয়। এই তো দেখতে পাচ্ছেন লেজ লুজ একবারে গাড়া লেজ দেখছেন, লেজের উপরে পড়ছে এই হাড়। খাওয়া দাওয়া সব দিকেই ভালো, কিন্তু খাইতেছে, খাওয়ান প্রায় শেষের দিকে। এখন ওদেরকে ভুসি খাওয়ানো হবে। আমার এ সাদা গাইবো 7 মাস, আমার এক নতুন করে কেনা হয়েছে, এটাও 7 মাস। এই দুইটাকে আমি নতুন করে যত্ন দিতেছি। এটার দুধ আর বন্ধ হয় নাকি, এখনো দুধ হয়। এখনো 4 কেজি 5 কেজি করে দুধ হয়। আর ওইটা তো কেনা গাভী, তারা দুধ বন্ধ করছে, কিন্তু আমি বাড়ি এনে আদেশের 1 কেজি করে দোয়াইছি। এভাবে আমি যা যা বললাম এই সমস্ত করবেন। এর পাশাপাশি আরেকটি কাজ করাতে পারেন, সেটা হলো ক্যালবুক জেল। এই যে দেখতে পাচ্ছেন, এই ক্যালবুক জেলটা দিলে বাদে ওদের যত ঘাটতি আছে, দুর্বলতা আছে শরীরে, সব পরিষ্কার হয়ে যাবে। কোনো সমস্যা থাকবে না। আর দুর্বলতা থাকলে বাদে সব পরিপূর্ণ ঠিক হয়ে যাবে, এবং কি ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। আমার সবগুলো গরুকে দেওয়া হয়েছে। এতে দেখতে পাচ্ছেন আমার বকনা এগুলা। ওভাবে আমি দিতাছি। ক্যালবুক জেলটাও এখনো দেইনি, কিছুদিন পরে দিব। কারণ ক্যালবুক জেলটা খাওয়াই দিলে বাদে এখন দুধ আবার চলে আসবে, দুধ বন্ধ হবে না। দুধ বন্ধ করে তারপরে ক্যালবুক জেলটা খাওয়াই দিব। ওর শরীরেটা সেই ক্যালসিয়ামটা লাগবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আমি যেভাবে বললাম এইভাবে খামারের প্রেগনেন্ট গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন এখানে গরুর কোনো দুর্বলতা থাকবে না, এবং কি বাচ্চা দেওয়ার সময় কোনো ক্যালসিয়াম শর্ট করবে না। তারপরে যে এই একটা স্টকের ভাব আছে সেটা করবে না, কোনো সমস্যা হবে না আল্লাহ দিলে বাদে। আর দুধ কিন্তু মাশাল্লাহ ভালোই পাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।